আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজাদার সুস্বাদু পায়েস। আজকে আমি চিনি দিয়ে পায়েসটা তৈরি করব। বিশেষ করে নতুন রাঁধুনিদের জন্য থাকবে আজকের আমার এই সহজ করে রেসিপিটা। আশা করছি সবার খুব ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি ঝটপটভাবে এই মজাদার পায়েসটি তৈরি করি। এখানে আমি কিন্তু দুধ দিয়েছি 3 কেজির মতো, আর এখানে আছে পোলাওয়ের চাল। আমি চালটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে চালটাকে কিন্তু শিলপাটায় কিংবা ব্লেন্ডারে একটু গুঁড়ো করেও দিতে পারেন। আমি আজকে কোনো ঝামেলাতেই যাব না, যেহেতু আমি বলেছি আজকে নতুন রাঁধুনিদের জন্য ঝটপটভাবে পায়েস তৈরি করে দেখাবো। আমি এখানে 3 কেজি দিয়েছি গরুর দুধ, আর আমি চাল দিয়েছি 2 মুঠ। সব থেকে ভালো হয় প্রতি লিটার দুধের জন্য 1 মুঠ করে চাল নিলে, তো আমি তার থেকেও কম নিয়েছি। তো এতে করে কিন্তু পায়েসটা খেতে খুব টেস্টি হয়। তো আমি এখানে দিয়ে দিলাম লবণ, দিচ্ছি এলাচ, দিচ্ছি এখানে দারচিনি, আর দিব তেজপাতা। এখন বারে বারে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, কারণ তা না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। এই কাজটা দাঁড়িয়ে থেকেই করতে হবে, তা না হলে কিন্তু লেগে যেতে পারে। এই সময় আমি দিয়ে দিলাম এখানে গুঁড়ো দুধ। আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি, কারণ লিকুইড দুধে কিন্তু গুঁড়ো দুধটা অ্যাড করলে কিন্তু খুবই টেস্টি হয় পায়েসটা খেতে। আমি একেবারে ঝামেলা ছাড়া তৈরি করে দেখাবো, যাতে করে খুব সহজভাবে ঝটপটভাবে বাসায় অতিথি আসলে আপনি এই পায়েসটা তৈরি করে দিতে পারেন। তো বলক চলে এসছে, আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। আর এই সময়টাও কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে দলা পাকিয়ে যাবে। আর এই পোলাওয়ের চালটা দিয়ে কিন্তু পায়েসটা তৈরি করলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর এই পর্যায়ে আমি একটা ডাল ঘুটনি দিয়ে কিন্তু আমি চালটাকে একটু ভেঙে দিব, কারণ চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আজকে চাচ্ছি একেবারেই চালটা ভেঙে যাবে, আঠালো আঠালো একটা পায়েস, সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। এই তো দেখতে পাচ্ছেন চালগুলো কিন্তু ভেঙে গিয়েছে। তো এখন পালা নাড়াচাড়া করা। আর যেহেতু এখন চালটা সিদ্ধ হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব চিনি। চিনিটা প্রথমে অ্যাড করবেন না, চিনিটা যখন সিদ্ধ হয়ে যাবে চালটা তখনই অ্যাড করবেন। আমি এখানে চিনি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। আপনারা যদি মিষ্টি আরও বেশি খান আরও বেশি দিতে পারেন, কিংবা কম খাইলেও কিন্তু কম দিতে পারেন। তো আমি এখানে যে আস্ত যে মশলাগুলো আছে সেগুলো একটু তুলে ফেলছি, কারণ এগুলো খাওয়ার সময় যদি মুখে পড়ে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। সেজন্য আমি এগুলোকে সবগুলোকে তুলে নিব। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু সরের মতো পড়ছে, আর এভাবেই পড়বে। আর নেড়ে চেড়ে আমি উল্টে পাল্টে দিব। যত ভালো করে এইটা নাড়াচাড়াটা হবে তত কিন্তু ভালো লাগবে পায়েসটা খেতে, কারণ তলানিতে যদি লেগে যায় তাহলে কিন্তু একটা গন্ধ চলে আসবে, এটা কিন্তু খাওয়া যাবে না। চালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু মাঝে আরও একবার কিন্তু ডাল ঘুটনি দিয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে দিয়েছি। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর ঘন হয়ে যাচ্ছে, কারণ একটু পাতলা থাকা অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। যে কোনো অনুষ্ঠানে কিংবা ঘরোয়া কোনো অনুষ্ঠানে খাবারের পরে লাস্টে কিন্তু মিষ্টি খেতে সবাই ভীষণ পছন্দ করে। এরকম একটা ঝটপট পায়েস কিন্তু আপনি অবশ্যই করতে পারেন, তাহলে কিন্তু খাবারটা জমে যাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অসংখ্যভাবে প্রেরণা যোগায় সামনে কাজ করবার জন্য। আর দেখতে পাচ্ছেন পায়েসের রঙটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে পায়েসটা। এখন একটু সাজিয়ে দিব কিশমিশ দিয়ে। আপনারা চাইলে কিন্তু পায়েসের ভিতরে বাদাম কিশমিশ সব কিছুই দিতে পারেন, এটা আপনাদের রুচির উপর নির্ভর করে। আমি আজকে ঝামেলা ছাড়া পায়েস তৈরি করেছি, সেজন্য আমি আর এগুলো কিছুই দিলাম না। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে সবটা দিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।